এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ বানাওয়া চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। অনেক বিশ্রীভাবে ভিডিওটা অন করলাম, মুখটা দেখে বুঝতে পারছো, কারণ কি জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর রুমটাকে সুন্দর করে গুছিয়েছি। আর এখন টাইম হচ্ছে 7:15 হতে একটু সময় বাকি আছে। এত সকাল সকাল আমি কি করছি সবটাই বলবো, তবে একটু পর আমি আগে স্নানটা করে আসি, তারপর কথা বলছি। চলো, স্নানও হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি। এখন তোমাদের বলছি যে আমি কোথায় যাওয়ার জন্য তো সকাল সকাল উঠলাম, আর এখন টাইম হচ্ছে পুরো আধা ঘন্টা লেগে গেছে আমার স্নান করে আসতে আসতে। 9:30 হয়ে গেছে, দেখতেই পারছো তোমরা, পুরো আধা ঘন্টা হয়ে গেছে আমি স্নান করে রেডি হয়ে আসতে আসতে। তো এখন আমরা যাচ্ছি হলো এখান থেকে ছর্দির বাড়িতে। আর তোমরা তো দেখিয়েছিলে যে ইসকন মন্দিরের জন্য একটা নতুন মাটি নেওয়া হয়েছে, আসলে আমরা সেখানেই যাচ্ছি। কিন্তু সেখানে আমরা কেন যাচ্ছি তো সকাল সকাল? ছর্দিরা বলেছিল ওখানে ফুল গাছ টুল গাছ কোনো কিছু লাগাবে, আমি কিচ্ছু জানি না, কিন্তু ওটাই ভালো লাগছে যে আমরা এখন ইসকন মন্দির নতুন মাটিতে যাচ্ছি দেখতে। ওই যে ভূমিপুজোতে গেছিলাম, তারপর আমার আর যাওয়া হয়নি। এখন ছর্দি, জিজু, আমি, মা, রাধিকা, আমরা সবাই যাব। রাধিকা কাল রাত্রে এখানে এসে পড়েছিল। তো ঠিক আছে, এখন রেডি হয়ে গেছে, এখন বের হই। তো এখন পুরোপুরি 8:09 বলতে পারবো, হ্যাঁ 8:09-10 এরকম পুরো কিছু। আর এখন আমরা বের হলাম ঘর থেকে। এই যে টিটাকে দেখো, ও যাচ্ছে এখন আমাদের সাথে। এত পুটুর পুটুর কথা বলা শিখেছে না, আর মানে সবাই কথা বলে খুব ভালোবাসে এখন ওর সাথে, কারণ কি যেটাই বলে ওটার হয়তো হ্যাঁ হতো না, কিছু একটা উত্তর দিতে থাকে সবসময়। তো চলো, 7:30 থেকে আমরা 8:10 তো করে দিয়েছি। এখন দেখা যাক কখন গিয়ে সেখানে পৌঁছাই। আরে বেচারি রাধিকা এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ কি যখন আমরা আসছিলাম শরীরে গাড়িটাও দেখিয়েছিল, আর গাড়িটা দেখিয়ে বলা শুরু করেছে আমি গাড়িতে যাবো না, আমি গাড়িতে যাবো না। ও হেঁটে হেঁটে ঘুরতে খুব ভালোবাসে, আর এখন জিজু ওকে গাড়িতে টেনে উঠে দিয়েছিল, আর এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। এটা দেখো অনেকগুলো ছোট 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 চারা গাছ জিজু। গেন্দা 60টা, ডালিয়া প্রায় 29টা। এসে পড়েছি আমরা মন্দিরের জায়গাটায়। আর জায়গাটা না আমি তোমাদের বলছি এত বিশাল বড়, তো বড় আছেই, প্লাস এত ভালো লাগছে জায়গাটার মধ্যে এসে। আমি তোমাদের কি বলবো, মানে তোমরা যদি নিজে এসে দেখো না তাহলে বুঝতে পারবে জায়গাটা যে এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছে দেখতে। তো চলো এবার তোমার জায়গাটা দেখে নাও। আমি একেবারে এখন যেখানে মেন গেটটা আছে ওখানে যাচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমি একেবারে মেন গেটের সামনে এসে পড়েছি। এই যে গ্রিন কালারের কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ, যতটুক এরিয়াটা আমাদের মন্দিরের অতটুক এরিয়াটা নিয়ে এই গ্রিন কাপড়টা দেখো লাগানো আছে। তো তোমরা বুঝে নিতে পারছো এখান থেকে যে আমাদের মন্দিরের এরিয়াটা কত বড় হতে চলেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে এখন মোটামুটি কিছু কাজ স্টার্ট হয়েছে। তো চলো ঘুরে ঘুরে তোমাদের জায়গাগুলো দেখিয়ে দিই এখন কোনখানে কি করছে। দেখতে পাচ্ছ এখানে পাকা কিছু বানাচ্ছে বেড়া জায়গাটা। এখানে এখন ফিলহাল কে লিয়ে এখানে একটা গেট হবে, কারণ কি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাকা করেছে। এখন যেখানে মন্দির আছে ওখান থেকে যখন এখানে আনবে ভগবানের জন্য একটা মন্দির বানানো হচ্ছে এখানে। তো এই যে পাকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ফিলহালকে নিয়ে এই জায়গাটা, মানে পরে তো সুন্দর করে অন্য মন্দির বানানোই হবে। তো এই পুরো জায়গাটা মন্দির থাকবে, তারপর একদম লাস্টে এতটুকু জায়গা এটা হলো ভগবানের প্রসাদ বানানোর জন্য ওই কিচেনটা থাকবে আর কি। তারপর এই যে ওইদিকে পাকা দেখতে পাচ্ছ, এখানে তো বাসার একটা ঘর বানানো হচ্ছেই। তো চলো সামনে যাই, তারপর বলছি। কাঁচা বাঁশ দিয়ে ঘর বানানোর সাথে সাথে এখানে ইট দিয়ে বানানো হচ্ছে। এটা কেন? এটা হচ্ছে হলো বাথরুম, ল্যাট্রিন বাথরুম এখানে বানানো হচ্ছে। আর এটা হবে হলো মন্দিরে যারা ভক্তরা থাকে বা পূজারী থাকে ওদের জন্য এটা বানানো হচ্ছে। এখন অবধি এগুলো কাজ হচ্ছে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখানে প্রথমে থাকবে বুক স্টলটা, তারপর থেকে শুরু হবে মন্দিরটা, তারপরে থাকবে কিচেনটা, তারপরে এখানে প্রভুদের রুম থাকবে, তারপরে লাস্টে একদম জায়গাটা ওই জায়গাটা থাকবে হলো স্টোর রুম, যেখানে সব বুকগুলোকে স্টোর করা হবে আর কি। কারণ কি অনেকগুলো বুকস থাকে, গিফট আইটেম থাকে, সব কিছু থাকে। আমি কথা বলছি আর রাধিকা ওখানে দাঁড়িয়ে আমাকে বলছে আমাকে উঠাও না, ওকে ভিডিওতে আনতে বলছে। চলো বাবা আমরা এখন ওদিকে যাই, চলো। তখন আমি এখানে তোমাদেরকে সব কিছু শেয়ার করেছি, আমার সাথে কিন্তু উনি ছিল। এই যে উনি চলেন বাবা। এই যে একটা লজ্জাপতি গাছ, এই যে দেখো লজ্জাপতি গাছ না, ও না তো এটা হয় না, চলো এটা হয় না, অন্যক্ষণ দেখবো। চলো ধরো ডিঙ্কা চিকা। সেটা গাছটার নাম কি জানো? লজ্জাপতি। টিঙ্কা টিকা পুরো রেডি এখন গাছ লাগানোর জন্য। জয় জওয়ান জয় কিষান। সান করে লো। मेरे देश की धरती गेंदा उगले, डालिया उगले, मेरे देश की धरती। हरी बोल। अब हम यहाँ पे गाद करेंगे और यहाँ पे पानी डालेंगे और फिर ये पौधा लगाएंगे। মতন ইয়ান্না রাসকালা মাইন্ডেড।
এখানে অলরেডি কয়েকটা গাছ লাগানো হয়ে গেছে। মানে এটা হলো লাইনটা গাঁদা ফুলের চারা। কটা? একটা, দুইটা, তিন, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টাই আছে না নাকি? 10টা। বাহ, না এটা একটু দিয়ে গেছে গা, এটা একটু দিয়ে গেছে গা, একটু দিকে আইবো। হ্যাঁ এদিকে আইবো। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ এটা এটা সমান আছে। হ্যাঁ তো এখন এটার এই দিকে আমরা লাগাবো। তুমি এখানে জল দাও, এই সাইডটারে একদম করে জল দিয়ে দাও, এক লাইনে ভালো করে জল দাও। এত এই বাঁশের লাগে, বাঁশের লাগে এই শুকনাই বাস হয়ে গেল। এখন ধমাধম লাগানো পুলি দাও, এখন ধমাধম রোপণ করো। বাস হয়ে গেছে। এখানে গাঁদা চারাগুলো সমস্তগুলো লাগানো হয়ে গেছে। 63টা ছিল না? 63টা ছিল গাঁদা ফুলের চারা, সমস্ত 63 না? হ্যাঁ, তো সমস্তগুলো লাগানো হয়ে গেছে। এখন জিজু আর দিদাদা গেছে হলো এই ডালিয়ার চারাগুলো লাগানোর জন্য। এটা একটু বেশি কথা কথা লাগবে নাকি নাকি এতটুকু না? না মাটি তো ফুল মারা, তো এটা মাটি ফুল মারাই আছে। এরকম ঢিলা করে বাস এরকম জল দিয়ে দাও, জলে ঢাকা জল এটা দিয়ে দিলে কি হবে, পুরো গ্রিপ ধরে নেবে এটা আর নরম হবে না। বাহ, দুটো লাগানো হয়ে গেল, হয়ে গেছে। আর এক লাইন লাগালে হয়ে যাবে। এই সাইডটা অনেক জলদি হয়ে গেছে, এটা বড় বড় চারা বলে তাই জলদি জলদি হয়ে গেছে। এটাতে 45 মিনিটস টাইম লেগেছিল এখানে করতে, এটা বেশি সময় লাগেনি। এখান থেকে ডবলও আছে, হ্যাঁ গাছ ডবলও আছে। সমস্ত গাছ লাগানো হয়ে গেছে। এখন আমি দিদাদের সাথে চলে যাচ্ছি বাড়ি, আর মা ছোটি জিজু একটু জল টল দিয়ে তারপর ছোটিদের বাড়িতে যাবে নাকি, তো দেখা যাক কী হয়। তো চলো আমি এখন দিদাদের সাথে ঘরে চলে যাচ্ছি। আজকে সকালে জলদি ঘুম থেকে উঠেছি, তার জন্য মানে আমার শুধু ঘুমিয়ে পেয়ে যাচ্ছে বারবার। তো এখন আমি দেখো ব্রেকফাস্ট নিয়ে বসেছি, একটু ভাত ভাজা করে নিয়েছি। আর মা এখন ছুটির বাড়িতে আছে, আমি তো জলদি করে এসে পড়েছিলাম। কিন্তু আমি এখন এটা খেয়ে যাবো আবার ছুটির বাড়িতে। সেখানে ছুটি বলেছিল আজকে আমি দুপুরবেলা ওখানে যাওয়ার জন্য। কালকে হলো আমার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি কালকে। বিরাট আজকে বাড়িতে নেই, কোনো কিছু না, যে থাকলো বা কী হতো, ও তো বাড়িতে নেই। কিন্তু জানি না ও ভুলে গেছে নাকি মনে আছে, আমি কিছু জানি না। আমার তো মনে আছে কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি 2 বছর হয়েছে, কালকে আমার বিয়ের, আমার একটু মনেই হয় না। তো ওটার জন্য একটু মানে একটা রাত্রে কাটার জন্য কেক নিয়ে আসবো। তবে সত্যি কথা তোমাদের বলে দিচ্ছি, কেকটা আমি নিয়ে ঘরে এনে রাখবো। এবার রুমে রাখবো না, এবার উপরে কোনোখানে রেখে দেবো। আর আমি শুধু দেখবো যে রাত্রে ও আমার জন্য কেক আনে কি ভুলে যায়। যদি ভুলে গেছে তাহলে তো পুরা পাবে আমার থেকে মার। আর যদি মনে থাকে তাহলে ওর কেকটাই কাটবো। আর ওর জন্য এটা সারপ্রাইজ থাকবে যে ও সবসময় জানে যে অন্য কেউ ওর বার্থডে অ্যানিভার্সারি ভুলে গেলো, আমি কখনো ভুলবো না। তো ও জানে যে ও যদিও কেক না আনে এটা আমি আনবো, কিন্তু আমি আজকে রাত্রে এটা কাটবো না। এটাই ওর জন্য একটা অনেক বড় সারপ্রাইজ থাকবে যে আমি কেক কাটবো না, আনাটা আনবো কিন্তু কেক কাটবো না। কেকটা আমরা কালকে সকালে সবার সামনে কাটবো। তো আমি আজকে নিয়ে আসবো, তো ওরকম দেখাবো যে হ্যাঁ তুমি এনেছো ঠিক আছে, কিন্তু আমি আনবো না, ওরকম কোনো কিছুটা করবো। তো ঠিক আছে, বেশি কথা না বলে এখন অলরেডি 12টা বাজে, 10 মিনিট বাকি আছে। আমি খাই, অনেক জোরে খেতে পেয়েছে, অনেক জোরে খাই। আর খেয়ে যাই ছুটির বাড়িতে, তারপর যা হবে তোমরা দেখতে পাবে। এসে বললাম ছুটির বাড়িতে। আর ছুটির বাড়ি আসার সময় আমি ট্রেডিংও করে নিয়েছি। আমাদের গলিটা থেকে বের হলে সামনে একটা পার্লার আছে, ওখানে করে নিয়েছি। আর এখন ছুটির বাড়িতে এসে পড়েছি। আর তোমাদের কদিন আগে আমি একটা ভিডিও দেখেছো হয়তো, যে ছুটিরা ঘর থেকে শুরু করেছে যে হোম ডেলিভারিতে আগে ফোন করে বলতে লাগে এটা এটা লাগবে, অর্ডার দিতে লাগে। একটা মেনু বানানো হয়েছে। যারা একদম পিওর ভেজ খাও, ননভেজের ছোঁয়াটাও খাও না, ওদের জন্য সব থেকে বেশি ভালো হবে। আর যারা ননভেজ খাও তারা তো খেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো ওরকমই জিনিসটা করেছে, প্রায় এখন অনেক দিনই হয়ে গেছে। আর রোজ কিছু না কিছু একটা অর্ডার থাকেই। এই বলো সিঙ্গারা বা চপ এগুলো থাকে। আজকে মানে থালি অর্ডার পেয়েছে। 3 রকমের থালি ছিল এখানে। একটা থালিতে আছে তোমার 6টা আইটেম, আরেকটা থালিতে আছে 10টা আইটেম, আরেকটা থালিতে আছে 20টা আইটেম। তো আজকে যেটা থালি অর্ডার পেয়েছে ওটা যেটা 6টা আইটেমের ওটা পেয়েছে। তো আমি যখন এখানে ঢুকলাম তখন দেখেছি যে সর্দি ওই যে আয়োজন করছে আর কি, যে আজকে দুপুরের 1টার সময় দিতে লাগবে। তো
তো চলো এখন সর্দি তো যেগুলো করা হয়ে গেছে, এখন মাকে একটা তরকারি দিয়েছে বসানোর জন্য, রান্না করছে। আর কী কী রান্না করেছে ও 6টা আইটেমের মধ্যে কী কী আছে তো চলো তোমরা দেখে নাও একবার। এখানে মা এখানে ভাতের দেখো মারটা গেলে নিচ্ছে, আর এখানে এখন মা এই তরকারিটা বসাবে, নিরামিষ তরকারি। আর হ্যাঁ এখানে তোমার বাঁধাকপি পকোড়ি করেছি, এটাও যাবো না এটা কোপ্তা মতন বানাবা, এটা পকোড়া থাকবো না, পকোড়া থাকবো কোপ্তা থাকবে, মানে পকোড়া এক্সট্রা শুকনো থাকে যেটা থাকবো, আর কোপ্তাটা থাকবো তরকারি। আচ্ছা এটা কোমর ভাজি, এটা পনির হয়ে গেছে। ওটা কেমনি পনির ঝোল না, এটা কোপ্তার ঝোল, ওইটা কোপ্তার ঝোল হবে এখানে মধ্যে। তো কয়টা আইটেম হলো, 1টা 2টা, যখন কোপ্তাটা হবে এটা 3টা, এটা 4টা, এটা হলো 5টা। ও ডাল আছে। তো এই 6টা আইটেম আজকে যাবে। আর এটার অ্যামাউন্টটা অনেক বেশি না, শুধু 150 টাকা। 6টা আইটেমে শুধু 150 টাকা। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। যারা ডিব্রুগড় থেকে দেখছো তারা অর্ডার করতে পারবে, যারা ননভেজ খাও তারা অর্ডার করতে পারবে, যারা টোটালি ভেজ খাও মানে একদম ছোঁয়াটাও খাও না ননভেজের, তাদের জন্য অনেকটাই ভালো হবে। কারণ কি মারা ইসকন থেকে ওরা কোনো দিনও ননভেজ ছোঁয়া তো অনেক দূরের কথা ওরা ভাবেও না, তো ওটার জন্য। হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা প্রসাদে হয়ে যায়, তো তোমরা প্রসাদ পাবে আর কি, ভোগ লাগানোর পর এটা প্রসাদ হয়ে যায়, প্রসাদটা তোমরা পেতে পারবে, তো ওটাই আর কি। তো আজকে যে থালিটা অর্ডার ছিল ওটা ছিল সিম্পল থালি, আর ওই সিম্পল থালির মধ্যে তোমরা দেখে নিয়েছো 6টা আইটেম। একটা রান্না করে বেশি মানুষ হয়ে গেলে যা অবস্থাটা ওটা হচ্ছে আর কি আমাদের সাথে। এখন দিদি কথা বলতে বলতে বাসন বাসন পড়ে যাচ্ছে। তো 6টা আইটেমের মধ্যে 6টা আইটেমের আছে, তার সাথে কাঁচা লঙ্কা লেবু ওটা ফ্রি। তো এখন এখানে সর্দি অনেক কিছুই মানে রেডি করে নিয়েছে। আর আজকে একই রকমের কী কম ওইটা একই রকমেরই থালিটা আর কি 2জন মানুষ অর্ডার করেছে, 2জন একই জায়গারই নাকি মেডিকেল কলেজ, হ্যাঁ আসাম মেডিকেল কলেজ মানে যেটা ডিব্রুগড়ে আছে, তো সেখান থেকে 2জন অর্ডার করেছে আর কি। তো এখন এটা প্যাকিং করছে, তোমার প্যাকিংটা একবার দেখে নাও। এখানে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে, এখানে ভোগটা এখন মিশিয়ে দিয়েছে আর কি, দেখো সব প্রসাদে পাবে তোমরা। এখন এখানে পনিরটা প্যাক করছে, ওখানে ডাল ভাত, এখানে আছে ভাত, এই যে ডাল, আর এটা হলো ভাজা। 3টা আইটেম হয়ে গেছে, ভাজা 2 রকম আছে, এখানে 2 রকম ভাজা আছে, মানে 4টা হয়েছে, আর এটা নিয়ে 5 রকম 7 রকম হয়ে যাবে আজকে। পনিরও কিন্তু কম সম না, অনেক বেশি বেশিই পাবে, 5 পিস। আমার তো মনে হচ্ছে 150 টাকার হিসাবে অনেক ভালো জিনিস, আর একদম ভালোভাবে বানানো, তাও আবার প্রসাদ, সব বাজেটের মধ্যে আছে, সবাই অর্ডার করতে পারবে। এটা হলো কোপ্তা, কোপ্তার জন্য আগে বড়াটা দিয়েছে, তারপর উপরে ঝোলটা দিয়েছে। ডেলিভারি বয় দীপ দাদা এসে পড়েছে আর নিয়ে নিচ্ছে এখানে প্রসাদ, এখন ভাঙছে, ভক্তের সেবা। টাটা। দীপ দাদা শুনালো কি করতেছে, 2000 years later. তো এখন টাইম হচ্ছে দুপুরে 3টা, আর আমি আর দিয়া বের হয়ে গেছি কেক নেওয়ার জন্য। যে কেকটা আজকে রাতে আমি কাটবই না, বার্থডেতেও আমি সত্যি, আমি যে আজকে ওর কেকটা নিতেছি ঠিকই, কিন্তু আমি আজকে কাটুম না। কবে কাটবো? এটা কালকে সকালে কাটুম। আজকে কেন কাটুম না, তো আজকে আমি দেখুন যে ওর মনে আছে নাকি। হ্যাঁ মনে তো থাকবে, আর যদি ওর মনে থাকছে তাহলে বহুত ভালো, তাও কাটুম না। যদি মনে নাও থাকে তাও কাটুম না। তখন ও এটা করবো না যে আমিও ভুলে গেছি গা, কিন্তু সকালে যখন দেখবো, সকালে কোনো যেতে পারবো না, কিন্তু সকালে যখন দেখবো তখন বুঝবো না এটার মনে ঠিকই ছিল, তো ওইটা লিখে। তো চলো কি কেক নিই আর কোথায় যাই কি করি, সবার পার্টনার শপিং পার্টনার শপিং আমার বহুত ভালো লাগে, আমার সত্যি অনেক ভালো লাগে ওর লগে কোথাও গিয়ে, যে বিয়াটার সাথে বের হলে বিয়াটা আমাকে কেয়ার করতে থাকে, দেখতে থাকে যে এদিকে যাবে না ওদিকে যাবে। আমি মানে যখন কথা বলা স্টার্ট করি তখন সত্যি আমি মানে ভুলে যাই যে আমি কি করছি না করছি বা কোন দিকে হাঁটছি। এই জিনিসটা ও খেয়াল রাখে, বিয়াটা খেয়াল রাখে, তা আমার ওর সাথে বেরোতে খুব ভালো লাগে। ওরকম মানুষ একদম ভালো লাগে যাদেরকে আমার খেয়াল রাখতে লাগে। তো ঠিক আছে চলো, চলো আবার বলে না, এখন কিছু করে না, ভালো হয়ে গেছে, আস্তে আস্তে ভালো হয়ে গেছে। हाँ हाँ अच्छा ही है, हम लोग का क्या रख ठीक ठाक, वो वाला दिखाइए। এটা ভালো লাগছে, এটা দিয়ে দিই শিওর।
কেকটা নিতে গিয়ে দেখলাম কেক তো ওখানে কয়েকটা আছে কিন্তু খুব একটা ভালো লাগছে না। তারপর দাদাটা বললো আমরা যদি এখন অর্ডার দিই তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমাদেরকে বানিয়ে দিয়ে দিতে পারবে। তাই তখন দেওয়ার মধ্যে আমরা একটু চেক করতে সুন্দর একটা ডিজাইন পাই না, ডিজাইনও পেয়েছি আর ওটা অর্ডার দিয়ে এসেছি। এখন যাই না 1 ঘন্টার ভিতরে পাই কি তা জানি না। তো 1 ঘন্টার অপেক্ষা করছি আমরা। তাই আমরা এখানে একটা मार्केट ढुके गए और दिया देखो नेल पॉलिश पाओ नहीं और मैं भी कुछ देख लूँगी क्योंकि भैया का भी तो शादी आ रहा है ना, कुछ तो खरीदना ही है। तो देखी এখন কি হয়, আমি পাইনি কি না পাইনি কি। এখানে গোল্ডের কিছু দেখতে এসলাম, দেখি এখন। ও ये सब नहीं चाहिए, ये सब नहीं चाहिए, ये सब नहीं मतलब যে এরকমের মধ্যে খালি এরকম ছোট স্টোন থাকা খালি নাই না। ও এটা তো আমার আসছে, এটা লাগে না। এই যে কত করে 1500 1600 1800 এটা এডি স্টোনের হয় 150 200 শূন্যটা বেশি করে দিছে না। ছিঁড়া যাওয়ার চান্সেস থাকবো নাকি? মানে জাস্ট আমার শাড়িটা আটকাতে লাগবে। মম্মি এই মজলি কো वो कर रही है, এটা সুন্দর। আর কি কালার যাবে? এটা অনেক ভালো লাগছে, দেখো वाओ এটা ভালো লাগতেছে আমার জন্য। এর দাম পড়বে এগুলা শুনি একটু, কি দাম পড়বে না? হ্যাঁ কবে বন্ধ করবা? सबसे ज़्यादा अच्छा कुछ भी नहीं लगता है भैया को। ऐसा मत बोल दो, हमको शर्म लगता है। शर्म लगता है झुमका कोई ना कोई लगा है ना, मैं तो देखो देखता इयररिंग्स की अनबॉक्सिंग बहुत बड़े बड़ा मुख में कोतो है एकदम माँ दुर्गा। अच्छा लग रहा है, कोई बात नहीं, आपके चाहने वाले आपको वैसे भी देखेंगे। আমরা কেক অর্ডার দেওয়ার পরও আমরা কেকটা সেখান থেকে নিতে পারিনি, কারণ কি ওখানে এখনো বানানো হয়নি। তাই ওখানে বের হয়ে আমরা এসে পড়েছি। আর এত কিসমত ভালো আমাদের, এখানে একটা দোকানে এমনি যাচ্ছিলাম আর কি, হঠাৎ করে আমরা এত লাইটিং দেখে চোখ পড়েছে আর দেখছি আমি যেরকম কেকের দরকার ছিল সেরকমই এখানে অনেকগুলো বানানো আছে। তোমরা একবার দেখেন, তারপর বলছি আমি কোনটা নিচ্ছি। রেড অ্যান্ড হোয়াইটটা, হ্যাঁ আমরা নিচ্ছি এই যে এটা না, রেড অ্যান্ড হোয়াইটটা, হ্যাঁ এটাই দেখো কতগুলো আছে, তার মানে বোতগুলো আজকে শেষ হয়েছে। इधर में देखो वाओ चॉकलेट से তুমি যদি কোনো সময় বহুত কাম করা বা ইনকাম করা শুরু করো, আমি তোমার ডেইলি একটা করে কেক না খাও না, আমার ডেইলি একটা করে কিটকাট দেব। আচ্ছা হ্যাঁ প্লিজ। বিরাট যে ফাঁসিঘাট গেছিলো ওখান থেকে এসে পড়েছে আর আমি তো কেক টেক নিয়ে তো এসে পড়ছি, তোমরা দেখে নিয়েছো। আর ও এখন রুমের মধ্যে নেই আর এখন টাইম হচ্ছে জাস্ট 9:30। একটু আগে আমার মুখের অবস্থা দেখছো কত খারাপ হয়ে আছে আর আমি কত আস্তে আস্তে কথা বলছি, কারণ কি ও বাইরেও আছে ওটা আমি বলতে পারছি না, কিন্তু রুমের মধ্যে নেই। সে তো পিম্পলস হচ্ছে মুখের মধ্যে, তো এগুলো বাদ দিই এখন। তো আমি কেকটা এনে আমি তোমাদের বলেছিলাম আগে যে আমি আজকে রাতে কেকটা কাটাবো না, এটা ওর জন্য সারপ্রাইজ থাকবে, কারণ কি ও জানে কিছু হোক বা না হোক আমি ওর জন্য কেক এনেই রাখবো। কিন্তু আমি কেকটা মানে এনেছি কিন্তু অন্য একটা রুমে রেখে দিয়েছি, এই রুমে টুমে রাখিনি, কারণ কি ও বোঝা যায় যেরকম করে বার্থডের সময় হয়েছিল। তো ওরকমটা কোনো কিছু হবে না, আছে কালকে সকালে ওটা কাটবো। তবে আমি জানি না ও আমার জন্য কেকটা এনেছে নাকি, না আনলেও কোনো আপত্তি নেই। তো ওটাই যদি কেকটা কিনে থাকে তাহলে তো রাতে তোমার ব্লগের মধ্যে পেয়ে যাবে। বা এক কাম করি আমি আজকের ব্লগটা এখানে তো রেখে দিই, যদি ও যদি কেকটা কিনেও থাকে সেটা তোমরা কালকের ব্লগে পেয়ে যাবে। তো ঠিক আছে চলো টাটা, আমি আজকের জন্য রাখছি। আজকের জন্য আমি যাই, কারণ কি আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, সকাল থেকে অনেক কিছু হয়েছে। তো এখন আমি যাই না ও এখানে আছে না কোথায় আছে, ও যদি দেখে নিয়ে যে আমি ব্লগ করছি তাহলে একটা অবস্থা অন্যরকমই হয়ে যাবে। তো চলো, আর আমি ওকে আজকে রাত্রে কেন কেকটা দেবো তোমাদের বলছি, আমি ওর সাথে একটু রাগ আছি আর কি, কোনোটা কারণের জন্য। তো ওটার জন্য আমি মানে এখন দেখাবো যে আমি সত্যি রাগ আর আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার জন্য মানে ওরকম রাত্রে কেক কাটার। তো ওটাই হলো মেন কারণ। তো দেখা যাক কখন কী হয়। এদিকে মা ছুটে সবাই জানে যে আমি কেকটা এনে রেখেছি, ওটা যদিও আজকে কেক আনে তো আনবে, যদি না আনলেও কোনো ব্যাপার নেই, কালকে সকালে ওকে দেখিয়ে দেবো যে আমি সবটাই করেছি কিন্তু ওকে আমি বুঝতে দিইনি। তো চলো আমি আজকে ব্লগটা এখানে